আমার এক কবি বন্ধু আছে, বিশেষ কারণে তার নামটা বলা যাবে না। আমরা বন্ধুরা তাকে ভালোবেসে প্রভুজি বলে ডাকি। এই প্রভুজির বিস্তর জ্ঞান, বিস্তর পড়াশোনা। কোনো কিছু প্রশ্ন করলেই আমাদের প্রভুজি সহজ সরলভাবে যে কোনো কঠিন বিষয়কে বুঝিয়ে দিতে পারে। কোনো বন্ধুর ফোন এলেই আমি প্রায় আতঙ্কেই থাকি। এই শুনবো কিছু না কিছু একটা হয়েছে, হয় বন্ধুটির শরীর খারাপ, নয় মন খারাপ, সে মোটেই ভালো নেই, সমস্যার পর সমস্যা ইত্যাদি। কিন্তু প্রভুজির ফোন এলে কোনো আতঙ্কই হয় না, উল্টে মনটা বেশ ফুরফুরে হয়। কিছু একটা মেজাজ শরীফ করার মতন কবিতা বা গল্প বা ঘটনা শোনা যাবে। প্রভুজির মেজাজ ও মন সবসময় খুব ফুরফুরে থাকে, অনেকটা বসন্তের বিকেলের বাতাসের মতন। আমরা বন্ধুরা অনেকবার আলোচনা করেছি প্রভুজির এই ফুরফুরে থাকার রহস্যটা কি। প্রভুজিকে এই প্রশ্ন আমি 2-4 বার করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। শুধু যেটা পেয়েছি সেটা হলো একটা বিরাট মাপের পাঠানি হাসি। মাঝে মাঝে আমাকে ম্যানেজমেন্টের উপর কথা বলতে হয়। এই সেদিন যেমন একটা কোম্পানি আমাকে বলল, আমাদের কোম্পানির কর্মচারী ও অফিসারেরা ভীষণভাবে চাপের মধ্যে থাকেন, ফলে কোম্পানির কাজের কোয়ালিটি নেমে যাচ্ছে। আপনাকে এই ব্যাপারে 2-4 কথা বলতে হবে, যাতে আমাদের স্টাফেরা অফিসারেরা একটু চাপ মুক্ত হন, কাজে মন দেন, আর কাজের মান কিছুটা যেন ওঠে। এতে আমাদের ব্যবসার সুবিধা হবে। চাপ কি করে কমানো যায় এ নিয়ে প্রচুর গবেষণা ও লেখাপত্র আছে। এইসব লেখার ভিত্তিতে 2-4 জায়গায় কি করে চাপ কমানো যায় বা চাপ মুক্ত হওয়া যায় এ নিয়ে 2-4 কথা বলেছে। কিন্তু এই ব্যাপারে বলতে গিয়ে বারবারই মনে হয়েছে সত্যি সত্যি কি করলে চাপ কমানো যায় ঠিক বলা হচ্ছে না, হয়তোবা আমি ঠিক বোঝাতেই পারছি না। সম্প্রতি আমাকে আর একটা কোম্পানি যখন কি করে চাপ মুক্ত হওয়া যায় এ নিয়ে বলতে অনুরোধ করলো, তখন আমি ঠিক করলাম এ ব্যাপারে আমাদের প্রভুজির মতামত একটা নেওয়া যাক। প্রভুজিকে ফোন করার আগে ঠিক করলাম যে প্রভুজির সঙ্গে যা কথা হবে সেটা মোবাইলে রেকর্ড করে রাখবো। এবার আমি প্রভুজির সঙ্গে কি কথাবার্তা হলো তার বিস্তৃত বিবরণ দিচ্ছি। প্রভুজি, কেমন আছিস? একটু দরকার ছিল। বিন্দাস, দারুণ, কবিরের দোহা বাংলায় অনুবাদ করছি। কিভাবে চাপ মুক্ত হওয়া যায় এর উপর একটা লেকচার দিতে হবে, তোর ইনপুট চাই। সহজ সরল করে বলতো কি করলে অফিসে বাড়িতে একটু চাপ মুক্ত হওয়া যায়। ডাম্বল নিয়ে এক্সারসাইজ কর। ডাম্বল? আরে মনের ডাম্বল, মন কো পকড় ভাই। মনের মাসল শক্ত হলেই চাপ কমবে, কি বুঝলি? হেয়ালি রাখ, চট করে বলতো কি কি করলে চাপ কমানো যাবে। নে, লিখে নে, তো ছাত্রদের বলবি 1 নম্বর হলো সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। যখন কিছু কথা বলার, কিছু করার বা ভাববার সুযোগ পাবে, সে যেই হোক, বন্ধু, বিজনেস পার্টনার বা বাড়ির কেউ, চটজলদি যা মনে আসছে তা না বলে বা তা না করে খুব কনসিয়াসলি মনোযোগ দিয়ে তাদের সঙ্গে ভালোবেসে মমতা দিয়ে কথা বলতে হবে বা কাজ করতে হবে। যে মুহূর্তে তুমি ভালোবেসে এবং মমতা দিয়ে তোমার বন্ধুদের বা তাদের সঙ্গে কাজ করবে, তুমি লক্ষ্য করবে তাতে শুধুমাত্র তারাই খুশি হবেন তা নয়, তোমার মনও এক অনির্বাচনীয় আনন্দে ভরে যাবে। অর্থাৎ সকলের সঙ্গে ভালো ব্যবহার চাপমুক্ত হওয়ার 1 নম্বর হাতিয়ার। 2 নম্বর হলো ধৈর্য। ধৈর্যই সব। আজকালকার ব্যস্ত জীবনে সব থেকে জরুরি হলো ধৈর্য রাখা। যদিও কথাটা মুখে বলা সহজ, কাজে কঠিন। আমরা যখন কেউ আমার মনের মতো কথা বলছে না, তখনই আমরা হুড়মুড়িয়ে তার কথা আটকে দিতে চাই, তাকে কথা বলতে দিই না। বা আমরা যখনই কাউকে ইমেল করি প্রায় সঙ্গে সঙ্গে তার উত্তর চাই। এটি করা চলবে না। ধৈর্য রাখতে হবে। এই ধৈর্য রাখা একটা বিশেষ পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলে অনেকটাই চাপমুক্ত হওয়া যায়। 3 নম্বর হলো অন্যকে বোকা ভেবে নিজেকে চালাক ভাবা। এটা করা চলবে না। আমাদের একটা স্বভাব হলো আমি খুব চালাক আর তুমি খুব বোকা, এইরকম ভাবা। বাড়িতে, কাজের জায়গায়, বন্ধুদের সঙ্গে খোঁটা দিয়ে বা চিমটি কেটে কথা বলা, এতে আমরা এক ধরনের আনন্দ পেয়ে থাকি। যদি চাপমুক্ত হতে চাই, এই স্বভাবটি সমূলে উৎপাটিত করতে হবে। অন্যকে আঘাত দিয়ে কথা বলায় আনন্দের কিছু নেই, বরং আখেরে মনের উপর চাপ তৈরি হতে পারে, এটা বুঝতে হবে। 4 নম্বর হলো কাজ, কাজের জায়গায়। কাজের জায়গায় আগে পরে কখনোই নয়। এটা একটা চাপমুক্ত হবার বিশেষ টোটকা।
আমি সবসময় আগে পৌঁছতে চাই, কিন্তু কিছু না কিছু একটা এমন ঘটে যায় যার ফলে আমি সময় পৌঁছতে পারি না। এটি একদম চলবে না। এইখানে ইচ্ছাশক্তি ও টাইম ম্যানেজমেন্টের পরীক্ষা পাশ করলেই চাপমুক্ত। 5 নম্বরটি হলো কাজ কাজের জায়গায়, বাড়ি বাড়িতে। আমরা অনেকেই কাজের জায়গা ছেড়ে বেরিয়ে এলেও কাজকে সঙ্গে নিয়েই বাড়িতে ঢুকি। এটা আজকের দিনে মানসিক চাপের অন্যতম কারণ। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হবে। তখন আমি বাড়িতে, আমি আছি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, বোনের সঙ্গে বা ভাইয়ের সঙ্গে, কিংবা বউয়ের সঙ্গে বা ছেলে মেয়ের সঙ্গে। এটাও চাপমুক্ত হওয়ার অন্যতম হাতিয়ার। 6 নম্বর হলো সবার সঙ্গে মানিয়ে চলা। আমরা প্রায় আমার মতের সঙ্গে যার মিল হচ্ছে না তাকে গলার জোরে দাবিয়ে দেবার চেষ্টা করি বা ঘর ছেড়ে বেরিয়ে যাই। এটি করা চলবে না। আমি যা চাই বা আমার ভাবনা চিন্তার সঙ্গে অন্যের মতভেদ থাকতেই পারে, কিন্তু শান্ত মনে ও যুক্তি দিয়ে কিছুটা মানিয়ে নিয়ে প্রতিপক্ষের মন জয় করতে হবে। চিৎকার চেঁচামেচি করলে সমস্যার সুরাহা হয় না। এরপরেও প্রভুজি আরো কিছু বলছিল, কিন্তু লাইন কেটে যাওয়ায় আর শোনা হলো না। অনেক চেষ্টা করেও প্রভুজির লাইন আর পাওয়া গেল না। বোধহয় ইতিমধ্যে তাকে অন্য কেউ ফোনে ধরে ফেলেছে। যখন মোবাইলে রেকর্ড করা প্রভুজির কথাগুলো লিখছিলাম, বারবারই একটা কথা মনে হচ্ছিল, প্রভুজি আমাকে যেসব কথা বলল প্রায় প্রত্যেকটাই আমাদের জানা, কিন্তু মুশকিল হলো এই কথাগুলোকে কাজে লাগানোর জন্য যে ইচ্ছা শক্তির প্রয়োজন আমাদের অনেকের মধ্যেই তা নেই। তাহলে কোথা থেকে এই ইচ্ছা শক্তি পাওয়া যায়? এই ইচ্ছা শক্তি কি আমাদের মনের মধ্যেই আছে? তাকে শুধু জাগিয়ে তুলতে হবে। ছোটবেলায় সাইকেল শিখেছিলাম, প্রায় 30 বছর সাইকেল চালাইনি, কিন্তু 30 বছর পর যেদিন হঠাৎ সাইকেল চালানোর জন্য তৈরি হলাম, দেখলাম কোথা থেকে এক ইচ্ছা শক্তি উড়ে এসে আমার উপর ভর করলো, আর আমি এক টানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। কোনো চাপই আমাকে আটকাতে পারেনি। এই কথাগুলো যখন লিখছি, আমার মোবাইলে প্রভুজির মেসেজ এলো, ইচ্ছা শক্তি হলো আমাদের পরম বন্ধু, আবার পরম শত্রু। কাকে দলে টানবে নির্ভর করছে তোমার ওপর। ঠিক করলাম, এবার যেদিন প্রভুজির সঙ্গে কথা হবে তখন জানতে হবে চাপ কমানোর আরো কিছু টোটকা তার কাছে আছে কিনা।